Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এখানে ফাইনাল নেওয়া হচ্ছে চার্জার, পাওয়ার ব্যাংক, যেটা একদম শেষে আমাদের ব্যাগে ঢোকে। আর আমরা সকাল সকাল চান করে রেডি হয়ে নিয়েছি। আমাদের চেক আউট 10:30টার সময় বলেছে, কিন্তু একটু বাফার টাইম তো দেবেই। আর তোমাদের সবাইকে মহাবালেশ্বর থেকে লাস্ট দিন আমাদের কাহিনীতে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর মহাবালেশ্বরের এই পাহাড়ি সিনটা আর একবার দেখিয়ে দিই তোমাদের। বাই বাই হোটেল, বাই বাই, বাই বাই মহাবালেশ্বর। আমরা হোটেল থেকে বেরিয়ে কিছুটা দূর গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্টে সকালে পোহা, উপমা, পুরি ভাজি আর সাউথ ইন্ডিয়ান ধোসা উপমা ছিল। তো এই সব কিছুর মধ্যে খুব ইচ্ছে করলো লুচি তরকারি খেতে, তাই এখান থেকে লুচি তরকারি নিয়ে নিয়েছি 3 জনে 3 প্লেট। ব্রেকফাস্ট করে এখন আমরা এসেছি মেপ্রো গার্ডেনে। আর মেপ্রো গার্ডেনে তোমরা যারাই আসবে দেখবে এখানে ফ্রি পার্কিং আছে লেখা, এই যে ফ্রি পার্কিং। তো অবশ্যই রাস্তার উপরে গাড়ি না দাঁড় করিয়ে এখানে পার্কিংয়ে নিয়ে আসবে। একটুখানি গলি দিয়ে ঢুকে গেলেই বাঁ হাতে তোমার পার্কিং আর উল্টো দিকে মেপ্রো গার্ডেনটা। আমরা হোটেল থেকে বেরোনোর সময় প্ল্যান করেইছিলাম যে যাওয়ার পথে মেপ্রো গার্ডেন হয়ে যাব, তাই প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর চলে এসেছি মেপ্রো গার্ডেনে। মেপ্রো গার্ডেনে ঢুকেই মনে হচ্ছে কোন দিক ছেড়ে কোন দিকে যাব, এদিকে যাচ্ছি সুন্দর, ওদিকে যাচ্ছি সুন্দর। আর এখানে ঢুকেই এন্ট্রান্সে লেখা রয়েছে কোন দিকে কি পাবো। তো প্রথমেই চলে গেছি এরকম একটা গেমিং জোন দেখতে। এখানে দেখি একজন এরকমভাবে লজেন কুড়াচ্ছে। তো 198 দিয়ে গেমটা খেলতে হয়। আর তুমি যে জামা পরে থাকবে সেই জামাটা ওরকম উঁচু করে ধরলে যা লজেন পড়বে তোমার। তুমি কিন্তু শাড়ি বা চুড়িদার পরে তার ওড়না বা শাড়ির আঁচল নিয়ে এরকমভাবে রাখতে পারবে না। তারপরে আমরা একটু এগোতেই দেখলাম এখানে খাকরা বানানো হচ্ছে। তো এখানে লেখা ছিল টুডেজ ফ্লেভার মেথি খাকরা। তো খাকরা আমি কখনো খাইনি, আর শুনেছি সেরকম একটা ভালো লাগে না, তাই আর ট্রাই করিনি। এখান থেকে তোমার রেডিমেড বিক্রিও হচ্ছে। তারপর এদিক ওদিক বললাম না, এত ফটোজেনিক এই জায়গাটা, কোন দিক থেকে কোন দিকে যাব। আর এই যে গাছের নিচ থেকে ফুলগুলো ঝুলছে এগুলো কিন্তু অরিজিনাল। সবাই এখানে এত ফটো তুলতে ব্যস্ত, আমি এখানে ওয়েট করছি যে কখন এই জায়গাটা খালি হবে আর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নেব। তারপর অ্যাটলাস খালি হলো। এরপরে একটু এগোতেই দেখলাম একটা গেম জোন রয়েছে। আর গেম জোনের চারিদিকে এরকম লজেন, ক্যান্ডি, তারপর আরও কী সব চকলেট ছোট ছোট সব রয়েছে। তো এখানে গেমিংটা হচ্ছে, ওপরে দেখো দড়ি বাঁধা রয়েছে। আর ওখানে একটা ছেলেকে এই দড়িটা পরিয়ে দেওয়া হচ্ছে ওই ব্যাগটার সাথে আটকে। তারপর এই লজেন, তারপর চকলেট ছোট ছোট সব কিছুর মধ্যে বাচ্চাটাকে এরকম একবার নিচে নামিয়ে দেওয়া হবে, একবারই নামাবে। তাতে তুমি যতগুলো লজেন কালেক্ট করতে পারো সেগুলো হাতের মধ্যে মুঠো করে নিয়ে আসো। আর এরকম ট্রে দেবে, ট্রের মধ্যে সব লজেনগুলো রেখে দিতে হয়। কি মজার না এই গেমটা। আর তুমি যদি সেম চকলেটগুলো বাড়ি নিয়ে যেতে চাও তাহলে এই যে কাউন্টারগুলো করা আছে এখান থেকে কিনে নিতে পারো। ওই গেমিং জোনে যা চকলেট সেগুলোই এখানে বিক্রি হচ্ছে। আর এরই পাশাপাশি জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে এরকম ছোট্ট পুকুর, মাছ, আরও কত সুন্দর সুন্দর ফুলের টব দিয়ে। এই যে সাদা ফুলটা দেখছো এটা পদ্ম না শাপলা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো এই যে এই পুকুরে পাতাগুলো রয়েছে আর সাদা সাদা ফুলগুলো কি ফুল, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। যেহেতু মহাবালেশ্বরে স্ট্রবেরি ফেমাস আর এই জায়গাটা পুরো স্ট্রবেরি ক্ষেতের মাঝখানে, তাই ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই কাট আউটগুলো স্ট্রবেরি ফেমেই করা। এখানে একটা স্ট্রবেরির ওপরে টুপি পরানো, আর পাশেই রয়েছে স্ট্রবেরির ফুল। এখানেও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ফটো তুলছে যে একটু চান্স পেলাম না এখানে একটা ফটো তুলবো।
আর এই যে দইয়ালা দইয়ের ভাঁড়গুলো নেই, কাট আউটটা রয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সবার ফটো তুলছে। আর পাশেই একটা সিঙ্গেল রয়েছে, ওটা তোমার স্ট্রবেরি ফুল। এখানে অভিককে দাঁড় করিয়ে দিয়েছি, দেখো তো কেমন লাগছে অভিককে দইয়ালা হিসেবে। যাই হোক না কেন, এইসবই ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম মেপ্রোর যে রেস্টুরেন্টটা রয়েছে সেই জায়গাটায়। রেস্টুরেন্টটা লম্বা দেখো, ওই পিছনে মাথা থেকে নিয়ে এপাশে পুরো ওই কর্নার পর্যন্ত বড়। আর বাঁ দিকে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ডান দিকে রয়েছে এদের কিচেন। এত বড় কিচেন, এখানে কিন্তু একটা একটা সেকশন করে সব ভাগ করা রয়েছে। কিচেনের ওপরেই দোকানের মেনুটা সাজানো রয়েছে, তারই নিচে রয়েছে একদম বিলিং সেকশন। বিলিং সেকশনের পিছনে যে কাউন্টারটা দেখলাম, এখানে দেখছি স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিচ্ছে। আর বাকি কাউন্টারগুলো ওদের পাশেই রয়েছে। দেখো এই কাউন্টারের ঠিক পাশেই রয়েছে এখানে ইটালিয়ান কাউন্টার, এখানে হচ্ছে পিৎজা তৈরি। আর এখানে পিৎজা কিন্তু ইলেকট্রিক ওভেনে হয় না, যে কাঠের ওভেনটা দেখতে পাচ্ছ সামনে, এর মধ্যে একটা একটা করে পিৎজা রেখে দিচ্ছে আর পিৎজা তৈরি হয়ে যাচ্ছে। এখন আসছি মেপ্রোর মোস্ট ফেমাস কাউন্টারে, স্ট্রবেরি উইথ ক্রিম। এই জিনিসটা এই মেপ্রোতে আসলে সবাই একবার হলেও ট্রাই করে। আমরা যেহেতু সবে ব্রেকফাস্ট করে এখানে এসেছি, তাই খিদেটা সেরকম ছিল না, কিন্তু এই জিনিসটা তো টেস্ট করতেই হবে। তাই আমিও এখানে একটা অর্ডার দিয়ে নিয়ে নিলাম ক্রিম উইথ স্ট্রবেরি আইসক্রিম। স্ট্রবেরি ক্রিম উইথ আইসক্রিম এইখানে কিন্তু আমার কাছে দামটা একটু বেশি লেগেছে। এই একটা স্ট্রবেরি ক্রিম উইথ আইসক্রিমের দাম নিয়েছিল 350 টাকা। যাই হোক, টেস্টটা কিন্তু ভালোই ছিল। এরপরে খেয়ে আমরা একটু বাইরে গেলাম স্ট্রবেরি গার্ডেন ঘুরতে। মালাজ আর মেপ্রোর মাঝখান থেকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, আর এখানে রয়েছে স্ট্রবেরি গার্ডেন। যতদূর চোখ যাচ্ছে এখানে খালি দেখতে পাচ্ছি স্ট্রবেরি আর স্ট্রবেরি ভরা। এই গার্ডেনে ঢুকে দেখলাম একটু একটু স্ট্রবেরিতে রং ধরেছে। আহা, দেখেই তো মনটা পুরো শান্ত হয়ে গেল। কালকেই খুঁজছিলাম যে একটু রঙওয়ালা স্ট্রবেরি দেখতে পারলে কতই না ভালো হতো, আর আজকে ঠাকুর সেই ইচ্ছেটা যেন ফুলফিল করে দিল। সবই রং ধরেছে, সবাই এই গার্ডেনে ঢুকেছে। আর কালকে ভিডিওতে বলেছিলাম ইচ্ছে ছিল লাল লাল স্ট্রবেরি দেখবো, আজকে সেই শখটা পূরণ হয়ে গেল। মানে এত সুন্দর এখানে সবে রং ধরেছে স্ট্রবেরিগুলো, দারুণ লাগছে। মহাবালেশ্বর আসবো আর স্ট্রবেরি নেব না, এটা হতেই পারে না। তো এখানে এত স্ট্রবেরি দেখে আমরা এই ক্ষেতে থেকেই স্ট্রবেরি নেব ভেবেছিলাম, কিন্তু রাস্তা থেকে নিইনি। রাস্তারগুলো সবাই বললো ফ্রোজেন রয়েছে, আর ক্ষেতের এগুলো যেগুলো খেতে দিচ্ছে এগুলো একদম অর্গ্যানিক, মানে তৈরি হচ্ছে সবে, ফ্রোজেন নয়। তো একটা এখান থেকে খেতে দিয়েছে, খাওয়ার পর দেখলাম বেশ টক আছে, খুব একটা মিষ্টি না। তাও এসছি খালি হাতে যাব, সেই কারণে এখান থেকে স্ট্রবেরি নিয়ে নিলাম। স্ট্রবেরি নিয়ে চলে গেছিলাম আমরা মেপ্রো শপিং মলে। মেপ্রো শপিং মলটা কিন্তু অনেক বড়, আর এখানে সমস্ত কিছু মেপ্রোর জিনিসই পাওয়া যায়। আর সব থেকে বেস্ট পার্ট কি জানো তো, এখানে যা যা জিনিস রয়েছে প্রতিটা জিনিস তুমি টেস্ট করে তবেই কিনতে পারো। মানে ইচ্ছে হলে কিনবে, না ইচ্ছে হলে কিনো না, কিন্তু এখানে সব কিছুই তোমাকে টেস্ট করাবে। তো আমি এখন মোহিতো টেস্ট করছি। এখানে কিন্তু সব কিছু টেস্ট করলে মুশকিল, কারণ সব কিছুই ভালো খেতে। আমি মোটামুটি যা যাই খেয়েছি আমার সবটাই ভালো লেগেছে, আর সবটাই একটা একটা বোতল করে তুলে নেওয়ার মতন অবস্থা প্রায়। এবার টেস্ট করতে চলে এসেছি এদের গোয়াভা ক্যান্ডি। তো গোয়াভা ক্যান্ডি না বার ঠিক মনে নেই আমার, তো যাই হোক না কেন ওটা লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছিল, আর খেতে খুবই ভালো ছিল। তো এইসব পুরো কাউন্টার ঘুরে আমি দুটো জিনিসই নিয়েছি। মোহিতো নিলাম একটা মিন্ট আর লেমন ফ্লেভারের, আরেকটা নিয়ে নিয়েছি এই গোয়াভা ক্যান্ডি। চকলেটও ট্রাই করেছিলাম, চকলেটটাও বেশ ভালো খেতে, কিন্তু চকলেটটা আর নেওয়া হয়নি। হয়ে গেল আমাদের মহাবালেশ্বরের মহাবালেশ্বর না, মেপ্রো গার্ডেন ঘোরা। এবার গো টু বাড়ি। The anxious and panic, the infinite vastness of all that is blackness. খুব ভালো হলো আমাদের এবারের মহাবালেশ্বরের ট্যুরটা। বাড়িতে এসে আমরা সবাই টায়ার্ড, সবাই ঘুমিয়ে পড়েছি। তারপর বিকেলবেলা কি খাবো সেটা ভেবে চলে গেলাম ডিনার করতে। বিকেলে আর কিছু খাইনি, ওই বিকেল সন্ধ্যার মাঝখানেই চলে গেছিলাম পিৎজা হাটে। বাড়িতে গিয়ে এত টায়ার্ড, গিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। এখন ঘুম থেকে উঠে রাতে ডিনার করতে এসেছি পিৎজা হাটে। এখানে অর্ডার দিয়েছিলাম আমরা কিমা গার্লিক ব্রেড, একটা চিকেন টিক্কা পিৎজা, আর নতুন এদের লঞ্চ করেছে মোমো পিৎজা। সত্যি কথা বলতে মোমো পিৎজাটা আমাদের কারোই ভালো লাগেনি।
না মোমোর স্বাদ আসছে না পিজার স্বাদ। তো ওটা নেওয়া বেকারই ছিল, তাও নিয়েছি পয়সা দিয়ে, তাই খেয়ে নিলাম। আর বাকি এটাই ছিল আমাদের পুরো ডিনার আজকে। এবার আসি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।